পড়েন একটু দয়া করে বলবেন কুরুক্ষেত্রের অরিজিনাল আসল নাম কি? একটু বলবেন, বললে আনন্দ পাবো। আজকে রাত অনেক হয়ে গেছে, কেমন? তো আমি বলে দিচ্ছি, শুনুন মন দিয়ে। কুরুক্ষেত্রের প্রথম নাম ছিল সমন্ত পঞ্চক। কুরুক্ষেত্রের অরিজিনাল নাম হচ্ছে সমন্ত পঞ্চক। বলতে গেলে অনেক ঘটনা বেড়ে যাবে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। তারপরে এই জায়গার নাম হয় বল্লুকার মাঠ। আপনারা যারা মনসার পাঁচালী ভাসান গান শোনেন তো? ভগবান শিব বলুন তো কোথায় চাষ করতে এসেছিল? বল্লুকার মাঠ। এই সেই বল্লুকার মাঠ। এমনি এমনি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে বেছে নেন। কেন বেছেছেন? এই কুরু নামে এক রাজা ছিলেন, তিনি এই জায়গাটা কর্ষণ করতেন। ইন্দ্র দেখলেন এই কর্ষণের সাধনায় এ যদি ইন্দ্রে হয়ে যায়, স্বর্গে রাজা হয়ে যায়, তাহলে আমি কি করব? এলেন রফা করতে, বললেন কুরু কি চাও বলো, কেন কর্ষণ করছো এই সাধন ভূমি, যজ্ঞভূমি? কুরু বলে উঠলে যে এই ভূমিতে যে আসবে সে স্বর্গে যাবে। বললে এক কাজ করো, অন্য বর চাও। বললে না। চলে গেল, আবার কর্ষণ করছে, ইন্দ্র আবার এসছে, বলো কি বর চাই? বললে যে এই ভূমিতে আসবে সে স্বর্গে যাবে। বললো এ বর দেওয়া যাবে না, অন্য বর চাও। সাধনা করতে করতে অনেক সাধনা করে ফেলেছে, আবার ইন্দ্র এসছে, এসে বললে কুরু কর্ষণ বন্ধ করো, কি বর চাও? বললে এই মাটিতে যে আসবে সে স্বর্গে যাবে। বললে শোনো, তোমার কথা থাক, আমার কথা থাক, একটা মধ্যস্থি হোক। কি মধ্যস্থি? এই মাটিতে যে আসবে সে স্বর্গে যাবে না, এই মাটিতে যে মরবে সে স্বর্গে যাবে। সে যে করেই মরে মরুক, যুদ্ধ করে, ঝগড়া করে, মারপিট করে, যাই করে মরে মরুক, সে যত পাপী হোক না কেন সে স্বর্গে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাটা নির্ণয় করেছিলেন যে তোমরা কে কি পুণ্য করেছো ও দিয়ে কোনো মতলব নেই, যুদ্ধ কুরুক্ষেত্রেই হবে। আর কুরুক্ষেত্রে যদি যুদ্ধ হয়, যেই মরুক না কেন সে স্বর্গে চলে যাবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। যার ইষ্ট যার কাছে নেই তার জন্মটা বৃথা, বেকার। তাই প্রত্যেকের ইষ্ট প্রত্যেকের কাছে। সকলার উপরে বড় ইষ্ট হলো পিতা মাতা। পিতা মাতার উপরে বড় ইষ্ট নেই। আজকের আমি সময় পেলাম না যে পিতা মাতা কত বড় ইষ্ট বলার জন্য, তবুও ছোট্ট করে একটু বলছি, যদি বুঝতে পারেন বুঝে নেবেন। আপনার হাত ভেঙে গেল, আপনার পা ভেঙে গেল, আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনার কোমর ব্যথা হচ্ছে, বলুন তো কার মন আগে কাঁদে? আপনি 10 বছর মন্দিরে সেবা করছেন ভগবানের, আপনার হাঁটু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ঠকঠক করে কাঁপছেন, আজকের মন্দিরে যেতে পারলেন না। ভগবান, মন্দিরের ভগবান এসে বলে যে 10 বছর সেবা করছিস, আজকের কেন আসতে পারলি না? তোর জ্বর হয়েছে, ঠিক আছে, তুই আমার এতদিন সেবা করেছিস, আজকের আমি তোর সেবা করি? বলেই না। তোমার যদি ব্যথা লাগে, সেই ব্যথায় আগে কাঁদে কে? বাবা মা। তাই পৃথিবীতে যারা বাবা মাকে দুঃখ দেয় তাদের মতো আহামু আর পৃথিবীতে নেই। ভাই, আমরা বাড়িতে কুকুর পালি, ছাগল পালি, গরু পালি। বাবা মা আমাদের পেলেছে, যদি বাবা মাকে ঘৃণাই করি, ভাববো একটা চাকর পালছি, তাতে কি আছে? চাকর যদি খেত অসুবিধা তো হতো না। ভাববো একটা চাকর আমি রেখেছি। কিন্তু বাবা মাকে কখনো বাড়ির থেকে তাড়িয়ে দিও না। বাবা মাই হলো পরমিষ্ট। যারা বলে যে বাবা ওই তো আমাদের গ্রামের ও বাবা মাকে তাড়িয়ে দিয়েছে, বেশ সুখে আছে, অপেক্ষা করো, যেদিন ওর ছেলে ওকে তাড়িয়ে দেবে সেদিন তুমি আমাকে এসে বলো যে ও কত সুখে আছে। যা করবে পৃথিবীতে এসে তুমি, তোমার পরের জেনারেশন তাই করবে। তোমার ছেলেকে, তোমার ছেলে হলো তোমার ছায়া। তুমি যদি হাত তোলো, পিছনে দেখবে তোমার ছায়াটাও হাত তুলছে।
তুমি যদি তোমার বাবা মাকে মৃত্যু পর্যন্ত সেবা করো, তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে মৃত্যু পর্যন্ত সেবা করবে, তা না হলে করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।